প্রিয় দর্শক, গতকাল ছিল আমার প্রথম পর্ব উন্নয়ন না অপচয়। আজ দ্বিতীয় পর্বে আমি কিছু কথা বলতে চাচ্ছি, আপনার সাথে শেয়ার করতে চাচ্ছি। একটু মনোযোগ দিয়ে শুনবেন পুরোটা। আমার ট্রু লেন্স ইউটিউব চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করছি আপনাদেরকে। এই যে ঢাকা সিটি কর্পোরেশনের বিভিন্ন উন্নয়ন কাজ, অবশ্য পিডব্লিউডি করে এগুলো, যেমন পার্কেরগুলো, রমনা পার্ক এবং আপনার ধানমন্ডি লেক। গতকাল ধানমন্ডি লেক সম্বন্ধে এবং সরোয়ার্দী পার্ক সম্বন্ধে কিছুটা বলেছি। রমনা পার্ক, সরোয়ার্দী পার্ক এবং ধানমন্ডি লেক আমার অবাধ বিচরণ। আমি ভোরে উঠি, ফজর নামাজ পড়ি, বের হয়ে যাই। এটা আমার দীর্ঘদিনের অভ্যাস, সেই শৈশবকাল থেকে। 1990 সাল, তখন রেগুলার আমি ধানমন্ডি লেকে সকালবেলা প্রাতঃভ্রমণ করি, কিছু ব্যায়াম করি বন্ধুবান্ধবের সাথে। তখন 1990 সালে রবীন্দ্র সরোবর এখন যেখানে ছিল সেই জায়গাটায় রবীন্দ্র সরোবর ছিল না, তার পশ্চিম পাশ দিয়ে আপনার পেরিফেরিয়াল গ্রিল দিয়ে বাউন্ডারি করা ছিল পুরো ধানমন্ডি লেকের ওই অংশটুকু। খুব সুন্দরভাবে ফেন্সিং করা ছিল। তো হঠাৎ দেখি কিছু ছেলে টোকাইস্ত্রী ভাঙছে এখানে গ্রিলগুলো। তা আমি গিয়ে তাদেরকে জিজ্ঞেস করলাম, এই বাবু, তোমরা এগুলি ভাঙছো কেন? তো চুপচাপ রইল। তারপরে এরকম কোনো শব্দ নাই। আমার সন্দেহ হলো। আমি পরের দিন সকালে গিয়ে আবার একই অবস্থা দেখতে পেলাম। এইভাবে কয়েকদিন দেখতে পেলাম। পরে আমি একটু রাগত স্বরে তাদেরকে বললাম, এই তোমরা এখানে সেগুলো ভাঙো কেন? তো ওরা আমাকে বলছে, আপনি কে? তা আমি বললাম, কেন? আমি তো এখানে ডেইলি ব্যায়াম করতে আসি। তোমরা এগুলি ভাঙো, রাষ্ট্রের জিনিস ক্ষতি করো, এগুলি কে বলেছে তোমাদের করতে? আমাকে থির করে বলছে, আপনি এগুলি বেশি বাড়াবাড়ি করেন না, আপনি আপনার চরকায় তেল দিন। আমার একটু রাগ হয়ে গেল। আমি বললাম, কী রে, কেমন? কেন, আমি নিকটস্থ আমার বাসা, এদিকের আশেপাশে আমার বন্ধুবান্ধব, একসাথে আমরা এই ঢাকা সিটি কলেজে পড়াশোনা করেছি, এবং এদিকে স্কুল, কলাবাগান, হাতিরপুল, ভদ্রগলি, এই সমস্ত জায়গায় আমার অবাধ বিচরণ। চারদিকে বন্ধুবান্ধব, আমার সমসাময়িক সবাই আমার সাথেই পরিচিত। তাই একটু সাহস করেই বললাম, এগুলো তোমরা করতে পারো না। কেননা ভাবলাম এখানে যদি কোনো মস্তান শ্রেণীর কেউ থাকে, নাম বললে দু একটা আমরাও চিনবো, আমাদেরকে হয়তো চেনার কথা। কিন্তু এক পর্যায়ে দেখলাম যে না, ওদেরকে দমন করা যায় না, ওরা আমাকে থ্রেট করলো এবং লাস্টে বলে দিল যে এখানে বেশি বাড়াবাড়ি করেন না, আমাদের এক বড় ভাই আছে, আমরা তার নির্দেশেই এরকম করি। আমি আজব হয়ে গেলাম, আমি আশ্চর্য হয়ে গেলাম। পরবর্তীতে আমি আবার যখন সরোয়ার্দী পার্কে রেগুলার ব্যায়াম করতে চাই, সেখানেও দেখি একই কায়দা, একই ঘটনা। এখন প্রায় 2020 সালের পর থেকে রেগুলার রমনা পার্কে যাই। আমি এখানেও দেখলাম একই কাহিনী। এখানে ল্যাম্পপোস্টের জন্য যেই ফাউন্ডেশন দেওয়া হয়, আপনারা আজ যদি সকালে যান, দেখতে পাবেন কিছু জায়গায় ল্যাম্পপোস্ট বসানো আছে, কিছু জায়গায় শুধু ফাউন্ডেশন বেদিটা আছে। সেই বেদিটা আবার মাঝে মাঝে দেখবেন কেউ এসে হাতুড় দিয়ে অথবা বাইরে ভেঙে রেখেছে, এরকম দেখতে পাবেন। কিছু জিনিস দেখবেন ল্যাম্পপোস্ট লাগানো হয়েছে, কিছু লাগানো নাই। তার মানে রেগুলার এই কাজগুলো চলে। তা আমার একটা সন্দেহ যে কেউ কি লাগিয়ে রেখেছে? ওই ছেলের সাথে, ধানমন্ডি লেকের ওই ছেলের সাথে, কথার সাথে আমি রিলেট করে আমার মনে হচ্ছে যে এখানে একটা শ্রেণী কাজগুলি হয়ে যাওয়ার পর আবার এগুলো নিজেরই ভাঙার কাজে ব্যস্ত থাকে, যাতে পরবর্তী বছর আবার বাজেটে তারা এই কাজটা বাগিয়ে নিতে পারে। তা আমরা তো সিন্ডিকেটের কথা শুনেই থাকি। সরকারি দপ্তর পরিদপ্তরগুলো কাজ করার জন্য বিভিন্ন কন্ট্রাক্টর শ্রেণী কাজ করে বিভিন্ন রকম। আর এই দেশে তো অনেক কিছু ওপেন সিক্রেট। আমাদের বয়সী যারা, আমাদের চেয়ে ছোটো যারা, তারা নিজেরও তো অনেক কিছু জানেন, বোঝেন। দর্শক, আপনি যে শুনছেন, আপনি নিজেও বোঝেন। তাই আমার মনে হয় এগুলি বন্ধ হওয়া দরকার, এবং এগুলো একদম সুন্দরভাবে কাজ করতে পারে এমনভাবে যেটা সমন্বিত পরিকল্পনা হবে, একটি কাজ হবে নির্দিষ্ট একটি সময়। এখানে আর কোনো মেনটেন্যান্স ব্যতীত অন্য কোনো নতুন কাজ দেওয়া হবে না। যদি এমন করা যায়, যেমন একটি সরকার আসে 5 বছরের জন্য, একটা সিটি কর্পোরেশনের মেয়র সাহেব নির্বাচিত হন 5 বছরের জন্য, যে একবার এই কাজটা হলে 5 বছর এই কাজটাকে আর নতুন করে দেওয়া হবে না। এরকম কাজ যদি করা যেতে পারে, তাহলে আমার মনে হয় আমাদের এই জনগণের কষ্টার্জিত করের টাকা অনেকটাই নিরাপদ রাখা যাবে। আশা করি আমার এই কথাগুলো যদি সংশ্লিষ্ট কোনো মহলের নজরে যায়, বিশেষ করে মাননীয় সরকার, মন্ত্রী, এমপি মহোদয় এবং সিটি কর্পোরেশনের কাউন্সিলর, এদের কানে যদি যায়, তাহলে আপনারা দয়া করে একটু দেশের জন্য ভাববেন, দেশের সুন্দরের জন্য কাজ করবেন। আশা করি সবাই আমার কথাগুলি বুঝবেন। আমার আবেদন রাষ্ট্রের একজন নাগরিক হিসাবে রাষ্ট্রের কল্যাণের জন্য করা, অন্য কিছু নয়, কাউকে আঘাত দেওয়ার জন্য নয়। যারা এই সমস্ত খারাপ কাজ করে থাকেন, যেগুলো আমি বললাম, তারাও এই দেশেরই নাগরিক। তারা একটু ভেবে দেখবেন। আসুন আমরা সবাই মিলে দেশটা করি। সবার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।